আমি সব কিছু বানাই, পাতিল বানাই, কইয়া বানাই, কলসি বানাই, ছোট কলসি বানাই, বাতি বানাই, দুবতি বানাই, ব্যাগ কিছু আমি মানে যা কিছু আছে সব কিছু আমি হারি। চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের ছত্তরোয়া গ্রামের কুমারপাড়া। ভোরের আলো ফুটতেই এখানে শুরু হয় জীবনের লড়াই। মাটির সাথে মিশে থাকা এই জনপদ এখন ব্যস্ত পহেলা বৈশাখকে ঘিরে। সকাল থেকে রাত পর্যন্ত পরিবার পরিজন মিলে তৈরি করছেন মাটির খেলনা, পিঠার ছাঁচ, হাঁস, ঘোড়া, টিয়া, মাছ, দোয়েল আরও নানা সামগ্রী। তুলির আঁচড়ে প্রাণ ফিরে পাচ্ছে নিস্তব্ধ মাটির শিল্প। তবে এই ঐতিহ্যের পেছনে লুকিয়ে আছে কঠিন বাস্তবতা। মৃৎশিল্পীরা বলছেন খরচ বাড়ছে, আয় কমছে, সেই সাথে কাঁচামাল সংকট সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরা পুতুল, হাতি, ঘোড়া, বিভিন্ন খেলনার মাল বানাই। মাটি কাটা থেকে শুরু করে রং করা পর্যন্ত প্রচুর পরিশ্রম। প্রথমে মাটি কাটি, মাটি কিনে আনি, তারপরে মাটি কিনে ভিজা, এখানে চমড়ি, তারপরে বানান লাগে, ফোড়ন লাগে, তারপর রঙন লাগে, তারপর বিক্রি। এখন এই শিল্পটা কি আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে? অবশ্যই। এটার কারণ কি? এটার কারণ মাটি আনার বোগান, গাড়ি দিয়ে আনন্দ না, এটা হলো মেন সমস্যা। গাড়ি দিয়ে আনতেন গেলে রোডে উঠলে পুলিশে ভোগান্তি, পুলিশে গাড়ি ধরে লিয়ে যাই, এই মেন আমাদের ভোগান্তি হইলো এটা। আমরা তো মারি গিয়ে হাতে তুলতে নিচে তো মারি গিয়ে তুলন লাগে, অনেক কইছে গাড়ি বাড়ি আনন্দ লাগে, অনেক পয়সা খরচ হয়, 15-20 হাজার টাকা খরচ হয়। তারা আরও জানান এঁটেল মাটি এখন সহজে মেলে না, আর বাজার দখল করে নিয়েছে প্লাস্টিক ও আধুনিক পণ্য। আগে তো ভালো ছিল, এখন বিভিন্ন প্লাস্টিকের বিভিন্ন কালারের মাল বার হয়ে আন্ডাগুনের চাহিদা কমে গেছে। প্লাস্টিকের মাল বাড়ার কারণে আমরা মৃৎশিল্প গুলো মনে করেন আস্তে আস্তে ধ্বংসের পথে যাবে। আর দ্বিতীয়ত মনে করেন আমরা মাল যেগুলো তৈরি করে, এই মাল এগুলো তৈরির কারণে মনে করেন আমরা রাস্তাঘাটে বাইরে যদি মনে করেন একটু ভিতরে ওভারটেক করতে হবে। ওভারটেক করলে মনে করেন আমরা প্রশাসনে আই মনে করেন পুলিশে ধরে নিয়ে যায়। তো আমরা যদি মনে করেন আমাদের প্রশাসনে যদি কোনো রকম যদি সহযোগিতা যদি না করে, তাহলে মৃৎশিল্প মনে করেন নামে থাকতো না। তবে সবসময় জমজমাট মিরসরাইয়ের এই কুমারপাড়া এখন টিকে আছে শুধু ভালোবাসা আর শিকড়ের টানে। আধুনিকতার ভিড়ে নতুন প্রজন্ম হারাচ্ছে আগ্রহ, ফলে হারিয়ে যাওয়ার শঙ্কায় শতবর্ষী এই শিল্প। এখন বর্তমানে ইয়াং জেনারেশন মেয়েরা এই কাজটা আশা করি মনে করবে না। এটার কারণে এই শিল্পটা হয়তো বা কোনো এক সময় বিলুপ্তির পথে চলে যাবে। এখন বর্তমানে সবাই শিক্ষিত, সবাই চাইতেছে ভালো পজিশনে যাওয়ার জন্য, ভালো একটা চাকরি করার জন্য। এই কাজটা অনেক কষ্ট, এই জন্য কেউ কাজটা করতে চায় না। মৃৎশিল্পীরা বলছেন সরকারি সহায়তা না পেলে এই ঐতিহ্য ধরে রাখা কঠিন। এই বিষয়ে উপজেলা প্রশাসন জানিয়েছে লিখিত আবেদন পেলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। আমাদের মৃৎশিল্প যেটা আমাদের লোকজ ঐতিহ্য, সেই ঐতিহ্যকে কোনোভাবে হারিয়ে যেতে দেওয়া যাবে না। ছত্তরোয়া এলাকায় যে মৃৎশিল্প রয়েছে সেটা আমরা প্রয়োজনে পরিদর্শন করব, করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে বা অধিদপ্তরের সাথে কথা বলে তাদের জন্য কিছু করা যায় কিনা আমরা সেই ব্যবস্থা করার চেষ্টা করব। কারণ আমাদের যে ঐতিহ্যগুলো, দেশীয় ঐতিহ্য, এগুলো হারিয়ে গেলে আমাদের সংস্কৃতিটাই হারিয়ে যাবে। আর প্লাস্টিকের পণ্যের ক্ষেত্রে কিছু কিছু যেগুলো গ্রেড মেনটেন করা হয় না, সেগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সেই দিক থেকে মৃৎশিল্পের কথা বললে আমাদের মাটির হাঁড়ি পাতি, প্লেট, বাটি থেকে শুরু করে মগ সব কিছু এখন পাওয়া যাচ্ছে। ওগুলো ইউজ করলে ওটা স্বাস্থ্যসম্মত হবে বলেও মনে করি। সেই জায়গা থেকেও, দায়িত্ববোধের জায়গা থেকে আমাদের মৃৎশিল্পটাকে বাঁচিয়ে রাখতে হবে। Fridge.